আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া সামাজিক ন্যায়ের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারত খুব শীঘ্র তৃতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদা পেতে চলেছে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে আজ রেপো রেট সহ একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সফরের দ্বিতীয় পর্যায়ে আজ স্লোভাকিয়া পৌঁছেছেন। আর্জেন্টিনায় আইএসএসএফ বিশ্বকাপে ভারতের বিজয়বীর সিন্ধু এবং সুরুচি সিংহ সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংসদে ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ হওয়া সামাজিক ন্যায় বিচারের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, মুসলিম সহ সকল সম্প্রদায়ের স্বার্থে কার্যকরী হবে এই আইন প্রণয়নের জন্য সংসদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। साथियों, मैं देश की संसद को सर्व समाज के हित में, मुस्लिम समाज के हित में एक शानदार कानून बनाने के लिए बधाई देता हूं। अब वक्त की पवित्र भावना की भी रक्षा होगी और गरीब, पसबंदा मुसलमान, महिला, बच्चे सबके हक भी महफूज रहेंगे। প্রধানমন্ত্রী গতরাতে নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আগেই জানানো হয়েছে যে ওয়াকফ সংশোধনী আইন 2025 গতকাল কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত সপ্তাহে সংসদের উভয় কক্ষই বিলটি পাশ করে। প্রধানমন্ত্রী বলেছেন যে মুদ্রা যোজনা মহিলাদের শুধুমাত্র আর্থিক সহায়তাই প্রদান করেনি, বরং তাদের ব্যবসা পরিচালনা ও বিকাশের সুযোগ তৈরি করে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নীরব বিপ্লবের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে योजना की वजह से 11 करोड़ लोगों को पहली बार अपना कोई काम करने के लिए लोन मिला है। ये 11 करोड़ लोग अब फर्स्ट टाइम एंटरप्रेन्योर बने हैं, यानी 10 साल में 11 करोड़ नए सपनों को उड़ान मिली है। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদা পেতে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, এই অভূতপূর্ব অগ্রগতির কাণ্ডারি হল তরুণরা। ভারত দ্বিগুণ গতিতে এগিয়ে চলেছে এবং মাত্র এক দশকে অর্থনীতির আকারও দ্বিগুণ হয়েছে। গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব আগামীকাল বৃহস্পতিবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে রাত 8:30টায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি পরে শোনা যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সরকার সংস্কার অব্যাহত রাখতে এবং বৃহৎ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে যাতে উন্নয়নের সুবিধা পৌঁছয় তা নিশ্চিত করছে সরকার। লন্ডনের ইন্ডিয়া হাউসে গতকাল 2047 সালের মধ্যে ভারতের উন্নত অর্থনীতির দেশ হয়ে ওঠার পথে সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সীতারামন একথা বলেন। তিনি বলেন যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যখন রূপান্তরমুখী সংস্কারের পথে এগোচ্ছে, তখন প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় সক্ষমতা মজবুত করার বিষয়ে কোনো আপোষ করা সম্ভব নয়। অর্থমন্ত্রী বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতির অন্যতম নিদর্শন হল জনপরিষেবার ডিজিটাইজেশন, যেখানে রয়েছে ভর্তুকির যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তরের মতো উদ্যোগ। সরকারের মূলধনী ব্যয় 2017-18 থেকে 2025-26-এ 4.3 গুণ বৃদ্ধি পেয়েছে বলে শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠকের আজ শেষ দিন। গভর্নর সঞ্জয় মালহোত্রা আলোচনার মূল সিদ্ধান্তগুলি বৈঠক শেষে ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। রেপো রেট ছাড়াও ভারতীয় অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাস, মুদ্রাস্ফীতির অবস্থা, উপভোক্তা মূল্যসূচক, মুদ্রাস্ফীতি এবং জিডিপি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আরবিআই এর মুদ্রানীতি কমিটির এই বৈঠক শুরু হয়েছিল গত 7 এপ্রিল। আজকের ঘোষণাটি আরবিআই এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। মূল ঘোষণার পর আরবিআই গভর্নর একটি সাংবাদিক সম্মেলন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ ভোরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছেছেন। গতকালই তার পর্তুগাল সফর শেষ হয়। ২৭ বছরের মধ্যে রাষ্ট্রপতির প্রথম পর্তুগাল সফর কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রোর বৈঠক সফল হয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, জোর দেন বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর। তন্ময় লাল জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মন্টেনেগ্রোর মধ্যে আলোচনার পাশাপাশি বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হয়। ২৯ বছর পর ভারতীয় রাষ্ট্রপতির ঐতিহাসিক স্লোভাকিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনির সঙ্গে শ্রীমতী মুর্মুর প্রতিনিধি পর্যায়ের আলোচনা বৈঠক হবে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে। সে দেশের ন্যাশনাল কাউন্সিলের স্পিকার রিচার্ড রাসির সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয়রা মানুষের হৃদয় জয় করতে চায়, দেশ জয় করতে চায় না। পর্তুগাল সফরের শেষ দিনে গতকাল লিসবনে চম্পালিমৌদ সেন্টারে সে দেশে গবেষণারত ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। রাষ্ট্রপতি মুর্মু বলেন, পর্তুগালের ভারতীয় গবেষকদের এদেশের পতাকাবাহী বলে আখ্যা দেন। তাদের উল্লেখযোগ্য অবদান দেশের গৌরব বৃদ্ধি করেছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে রাষ্ট্রপতি পর্তুগাল সফরের দ্বিতীয় এবং চূড়ান্ত দিনে একান্ত বৈঠক করেন পর্তুগালের সংসদের স্পিকার হোসে পেদ্রো আগুইরা ব্রাঙ্কোর সঙ্গে। রাষ্ট্রপতি মুর্মু সংসদের সদস্যদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ভারত পর্তুগাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নবকার মহামন্ত্র দিবসে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে এক জনসভায় তিনি ভাষণ দেবেন। নবকার মহামন্ত্র দিবস হল আধ্যাত্মিক সম্প্রীতি এবং নৈতিক চেতনা স্মরণীয় উদযাপন, যার লক্ষ্য সম্মিলিতভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মানুষকে একত্রিত করা। এটি জৈন ধর্মের সবচেয়ে সম্মানিত ও সর্বজনীন মন্ত্র। এর ভিত্তি অহিংসা, নম্রতা এবং আধ্যাত্মিক উন্নতির নীতি। এটি আলোকপ্রাপ্তদের গুণাবলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অভ্যন্তরীণ রূপান্তরে অনুপ্রাণিত করে। এই দিবস সকলকে আত্মশুদ্ধি, সহনশীলতা এবং সামগ্রিক কল্যাণের মূল্যবোধ নিয়ে ভাবনা চিন্তায় উৎসাহিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে দুবাইয়ের যুবরাজ, উপপ্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরশাহী প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুমের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া সহ দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আইআইএসএফ বিশ্বকাপে ভারতের বিজয়বীর সিন্ধু প্রথম ভারতীয় হিসেবে 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। মেয়েদের বিভাগে সুরুচি সিংহ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। 4টি সোনা, 1টি রূপো ও 1টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকার শীর্ষে রয়েছে। পাঞ্জাবের মুলানপুরে গতকাল আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে 18 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে পাঞ্জাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 219 রান করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস 20 ওভারে 5 উইকেটে 201 রান তুলতে সমর্থ হয়। ম্যাচের সেরা হয়েছেন প্রিয়াংশু আর্য। টানা 4 ম্যাচে পরাজিত হল চেন্নাই। এবারের আইপিএলে তৃতীয় জয় পেল পাঞ্জাব। অন্যদিকে ইডেনে গতকাল আইপিএলের অন্য ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 4 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া সামাজিক ন্যায়ের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারত খুব শীঘ্র তৃতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদা পেতে চলেছে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠকে শেষে আজ রেপো রেট সহ একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7টা বেজে 25 মিনিটে।